সঙ্গীত বাংলার 10 বছর সেলিব্রেশন এবং সেই সেলিব্রেশনে পেয়ে গেছে অঙ্কুশকে। অঙ্কুশ, হঠাৎ করে মনে হচ্ছে যে মানে আমার সঙ্গে তোমার প্রথম ইন্টারভিউ এটা, এবং বেশ অনেক দিন বাদে সঙ্গীত বাংলা এলে, ইজন্ট ইট? অনেক দিন বললেও ভুল হবে, অনেক বছর, অনেক বছর, 2-3 ইয়ার্স এরকম হয়ে যাবে। লাস্ট আমার যতদূর মনে হয় আমি কোনো একটা পুজো পরিক্রমা এরকম হবে, কোনো একটা পুজোর ইন্টারভিউ এরকম এসেছিলাম, তারপর আর আসা হয়নি। বাট খুব ভালো লাগছে আবার ব্যাক করে, এবং পুরোনো টিম দেখে, সবাইকে দেখে খুব নস্টালজিক একটা ফিলিং, এটা এরকম। তার কারণ আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম আমি সঙ্গীত বাংলা থেকে। আচ্ছা, আমার ফার্স্ট নিজেকে টিভিতে দেখা যদি বলো, সেটা ফার্স্ট সঙ্গীত বাংলায়। বার্থডে সেলিব্রেশন হয়েছিল ফার্স্ট সঙ্গীত বাংলায়। তো অনেক কিছু আমার জীবনের প্রথম জিনিস আর কি, অ্যাজ ফার অ্যাজ মাই প্রফেশনাল সাইড ইজ কনসার্ন, পুরো সঙ্গীত বাংলা থেকে। মানে কোন বছর ছিল ওটা তোমার, মানে জন্ম? আই থিঙ্ক 2010-11 ওরকম, 10 ওরকম। মানে ডু ইউ রিমেম্বার, মানে তখন তুমি কেল্লা ফতে যখন আমার রিলিজ করেছিল ওই টাইমটা, ওর প্রমোশন, তারপরে তার মাঝে আমার বার্থডে পড়েছিল, সেই বার্থডে টাইমে, তারপরে অনেক অনেক স্মৃতি মোটামুটি আছে এখানে। যেটা পজিটিভ ভাইব, যেটা তখনও ছিল এখনো আছে, টিমের মধ্যে একটা সেই লেভেলের এনার্জি, কাজ করার একটা খুব আনন্দ, খুব হেসে খেলে সবাই। তোমরা দেখতেই পেলে যে এখানে আমি বসার আগে আমরা কত হ্যাঁ ঠাট্টা করছিলাম, এই করছিলাম। তো এই টিমের মধ্যে যে একটা মজা, আনন্দ, একটা পজিটিভ ভাইব, সেটা তখনও পেতাম, এখনো আছে, ইনফ্যাক্ট আরো বেড়েছে। তুমি এমন একজন যে ধরো মানে সঙ্গীত বাংলা একটা সময় মানে নিজেকে দেখতে, তারপর দেখতে দেখতে তারপর তুমি অডিয়েন্স হিসেবে সঙ্গীত বাংলাকে অনেক বছর ধরে দেখছো। তো যদি কিছু ফিডব্যাক দাও আমাদেরকে, লাইক 10 বছর আমরা কমপ্লিট করেছি, এবং 10 বছরের শুরুর দিকে যে শোগুলো সেগুলো বদলে গেছে, আরো অন্য শো এসছে, তো তোমার ফিডব্যাক কি অ্যাবাউট সঙ্গীত বাংলা? সঙ্গীত বাংলা আই থিঙ্ক ডেফিনেটলি এটা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা দিকে নিয়ে গেছে 100%। তার কারণ একটা সময় এমন ছিল, আর ইনফ্যাক্ট এখন তবুও অনেক চ্যানেলস এসছে, হুইচ ইজ গুড, বাট হ্যাঁ, তো সেক্ষেত্রে বাট একটা টাইমে এমন ছিল, হিন্দিতে আমরা অনেক যেটা বলে অনেক ভ্যারাইটি পেতাম, বা অনেক বিভিন্ন চ্যানেল পেতাম, এমটিভি, ভিটিভি, অনেক গুণে শেষ করা যাবে না, প্রচুর, 9XM, ওই অনেক। বাট বাংলা ইন্ডাস্ট্রিকে পুরো একটা টাইমে ধরে রেখেছিল, ইনফ্যাক্ট এখনো আমি বলবো অনেকটা মাত্রায় ধরে রেখেছে, দ্যাট ইজ সঙ্গীত বাংলা। তোমার ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? আমার ইন্ডাস্ট্রিতে ধরে রাখো 4.5 ইয়ার্স এরকম, 4-5 বছর, মানে সঙ্গীত বাংলা 10, তোমার প্রায় 5। তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে সো কল মানে কোট আনকোট ফ্রেন্ডস হয়েছে? ফ্রেন্ডস অনেস্টলি বলতে মেয়েদের সাথে ভালো বন্ধুত্ব হয়, মানে অপোজিট সেক্সের খুব ভালো ফ্রেন্ডশিপ হয় আমাদের, মানে ভালো, হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার কারণ একটু হিংসে কম থাকে, একটু জেলেসি কম থাকে। একটা হিরোইন আমার থেকে অনেক বড় হয়ে গেল, আই ডোন্ট কেয়ার, বা তারও কোনো কিছুই হয় না। তো ছেলে ছেলে মেয়ে মেয়ের মধ্যে তো একটু হবেই, যে কোনো বলিউড, হলিউড, টলিউড, যাই খুশি বলো না কেন, একটু থাকে। বাট স্টিল যেহেতু আই ডোন্ট নো এটা আমাদের বাঙালিদের নেচার কিনা বা কিনা, আমাদের এখানে আমি সেই তুলনায়, মানে আমি যতদিন ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি জানি না, মেবি হয়তো আমার পারসেপশন বা এটা রং হতে পারে, বাট আমার এখানে আমি অতটা দেখিনি। কারণ ইনফ্যাক্ট আমরা যখন এই জামাই 420 এই শুটিং করছি এখানে, তো সোহম বলো, আমি বলো, হিরণ বলো, বা মিমি বলো, নুসরাত, পায়েল, তো আমাদের মধ্যে যে ধরনের আড্ডা হয়, যে ধরনের কথা হয়, তো সেখানে কোনো ভেজাল নেই বা কিছু নেই। হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমাদের যে গার্লস গ্রুপটা আছে, তাদের মধ্যে যে একটা নির্ভেজাল একটা ফ্রেন্ডশিপ, সেটা চোখে পড়ে, মানে ইটস গুড, মানে ওর মধ্যে কোনো ভেজাল নেই যে একসাথে কাজ করছি বলে মানে যেমন করে হোক, হয় না, দম বন্ধ করে মিশতে হয়, একটা এরকম ফেকনেস, এটা নেই, এটা একদমই নেই। এগুলো দেখাতে পারবো না আমরা, ছি ছি ছি। আচ্ছা অঙ্কুশ, তোমাকে ধরো মানে একটা রিকোয়েস্ট করলাম আমরা সঙ্গীত বাংলার তরফ থেকে, যে তোমায় একটা শো ডিরেক্ট করতে হবে বা একটা শো এর কনসেপ্ট ভাবতে হবে ফর সঙ্গীত বাংলা। 10 বছর হয়ে গেছে, তো কি ধরনের শো তুমি দেখতে চাইবে আমাদের স্ক্রিনে? এখন তো ইটস টু মাচ মিউজিক্যাল, হুইচ ইজ গুড, ইট ইজ ফাইন, নাইস। তো সামথিং যেটা তোমরা আই থিঙ্ক ইউ কল ইট অ্যাজ নন ফিকশন, রাইট?
হ্যাঁ ওরকম টাইপের আই থিঙ্ক ওরকম কিছু হয়, বাট সামথিং মিউজিক্যালের থ্রু দিয়ে কিছু নন ফিকশন শোজ অ্যান্ড অল। আচ্ছা, মানে লাইভ ব্যান্ড অথবা মানে হ্যাঁ ওরকম কম্পিটিশন হ্যাঁ কম্পিটিশন কাইন্ড অফ থিং এটা হতে পারে। তোর চোখে ভীষণ ধার, তোর ঠোঁটে রিভলভার, তোর হাতে আজ খাবো গুলি। দিচ্ছি কেন, দিচ্ছি কেন, বেরো বেরো করে বেরো, দিচ্ছি কেন, দিচ্ছি কেন। সঙ্গীত ব্যান্ডের শো হতো একটা সময় যেটা ঈষদ উষ্ণ নাম দেওয়া হতো, মানে একটু হট কোশেন্ট ছিল শোটাতে। যদি ওই শোটা ধরো আবার শুরু করা হলো এবং সেখানে তোমাকে বলা হলো অ্যাঙ্কারিং করতে, তুমি নিজের সঙ্গে কোন ফিমেল অ্যাক্ট্রেসকে চাইবে ওই ঈষদ উষ্ণ মোডে? না এটা কিরকম কনসেপ্টটা কিরকম? কনসেপ্টটা হচ্ছে একটু মানে একটু হট কথাবার্তা হয়, মানে একটু একটু এজি কথাবার্তা হয়। তো মানে হিরোইনের সাথে বা যে কোনো একজন, যে কোনো ছেলে একটা মেয়ে বসে একটু, হ্যাঁ ধরো তুমি অ্যাঙ্কারটা তুমি, বাট কোন হিরোইনকে চাইবে তোমার সাথে ওই হট কথাবার্তাতে? ও বাবা, শুভশ্রী। শুভশ্রী, আচ্ছা। আর আরো টপ অফ দ্য মাইন্ডে ধরো শুভশ্রী থাকলো, আর দুজন আরো নুসরাত। শুভশ্রী, নুসরাত। 10 বছর ধরে যে দর্শকরা আমাদেরকে সাপোর্ট করে গেছে এবং তোমাকেও প্রায় 4.5-5 বছর ধরে তোমাকে ভালোবাসছে, তাদের জন্য কি বলতে চাইবে? এটাই বলবো যে অবশ্যই এটা সবার ড্রিম থাকে যে অ্যাক্টার্স মানে সবার ভালোবাসা নেয়া, তার জন্যই আমাদের অ্যাক্টিং ফিল্ডে আসা। তো সামহাউ আই ফিল যেটাকে আমাকে থ্যাঙ্কস আ লট, এটাকে আমায় ফিল করানোর জন্য যে আই থিঙ্ক আগে আমার ফ্যামিলিটা 4-5 জনের মধ্যে সীমিত ছিল, এখন মনে হয় যেন প্রায় লাখ ফ্যামিলি মেম্বার্স আমার। তার কারণ আমি একটা জিনিস দেখেছি যে যখন আমার বার্থডে এসেছিল তখন টুইটারে অনেক বাংলাদেশ থেকে, এখান থেকে অনেকে কেক এনে আমার কেকে আমার নাম লিখে দিয়ে সেলিব্রেটিং। তো এটা একটা অন্য ফিলিংস যে আমি নিজে বাড়িতে সেলিব্রেট করছি না, তারা সেলিব্রেট করছে আমার বার্থডে। তো এটা একটা একদম অন্য রকমের ফিলিংস। তো সেটার জন্য থ্যাঙ্কস আ লট। আর আশা করি এরকমই ভালোবেসে যাবে তারা। তার জন্য আমাদেরও অনেক দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, আমাদের অনেক ভালো ভালো ছবি দিতে হবে, তাদের ভালো ভালো কাজ করতে হবে অবশ্যই। তো বাস এটাই আশা করছি।